বিসিককে সরিয়ে সাভারের চামড়া শিল্প নগরীকে বেবজার অধীনে দেওয়ার দাবি ট্যানারি মালিকদের। তাদের অভিযোগ, ব্যবস্থাপনার দুর্বলতায় চামড়া শিল্প পরিবেশ বান্ধব হচ্ছে না, তাই বাড়ছে না রপ্তানি। চামড়া শিল্প বিষয়ক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় অর্থনীতিবিদরা বলেন, কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার কোনো বিকল্প নেই। তাই এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে নতুন সরকারকে। বিশ্ববাজারে ব্যাপক চাহিদার পরও বাংলাদেশের চামড়া শিল্প এখনও বড় সংকটে। আন্তর্জাতিক ক্রেতাদের কড়া শর্ত, পরিবেশগত মানদণ্ডের অভাব এবং সঠিক ব্যবস্থাপনা না থাকায় এ শিল্প সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। এমন বাস্তবতায় শুধু তৈরি পোশাক খাত আর রেমিটেন্স নয়, চামড়া শিল্পকেও প্রবৃদ্ধির মূল চালিকা শক্তির একটিতে পরিণত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই কোরবানিতে যে সংকট হলো, শনিবার চামড়া শিল্পের সংকট নিয়ে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির ওয়েবিনারে একথা জানান বক্তারা। এ সময় ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, মুখ থুবড়ে পড়া চামড়া শিল্প 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে ব্যবস্থাপনা আর বিনিয়োগের মধ্য দিয়ে। আমি যদি 10টা ট্যানারিকে টার্গেট করে আমি 1 বছরের ভিতরে এলডব্লিউজি সনদ আমি অর্জন করতে চাই, তাহলে এখানে একটা প্রায় 200-300 কোটি টাকার খুব সামান্য একটা বিনিয়োগের প্রয়োজন। এই 600 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, তাহলে আমি 1 বছরের ভিতরে কিন্তু চামড়া শিল্পটা আপনার ঘুরে দাঁড়াবে। ব্যবসায়ীদের অভিযোগ, হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের 9 বছরেও সিইটিপি পুরোপুরি চালু না করা থেকে শুরু করে পরিবেশগত কোনো সুবিধাই নিশ্চিত করতে পারেনি সরকার। এমন অবস্থায় এই শিল্পনগরী প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থেকে বিসিককে সরিয়ে বেবজাকে দেওয়ার দাবি জানান তারা। টোটাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টেরই কিছু জিনিস মিসিং ছিল। ওই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারলে তাইলে হয়তো বা প্রজেক্টটা সাকসেসফুলি, যদি রিয়েল মেশিনারি যদি আসতো, তাহলে হয়তো বা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ হইতো। বক্তারা বলেন, সরকারের অবহেলায় এই খাত ধ্বংস হয়েছে। তাই আগামী দিনে এ খাতের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য সবার আগে চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করতে হবে। বিশ্ববাজারের চাহিদায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। সেই ছাড়পত্র না পেলে চামড়ার রপ্তানি বাধাগ্রস্ত হতেই থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বেসিক ইজ নট ওয়েল নোন ফর এই ধরনের, তার যে বিভিন্ন আছে, এইটা হয়তো প্রথমেই ভুল একটা সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের নতুন ড্রাইভার ছাড়া বাংলাদেশ কিন্তু তার অর্থনৈতিক শুধু চামড়া শিল্প না, অর্থনৈতিক ভবিষ্যৎটাই ফিকে হয়ে যাবে। সেই গার্মেন্টস এন্ড রেমিটেন্সের উপর ভর করে আমরা এত দূর এসেছি, এখন আমাদের নতুন প্রবৃদ্ধির চালকগুলোকে চালু করতেই হবে। একটা সোশ্যাল মুভমেন্ট করা যায় কিনা সরকারকে বলে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে যে আগামী বছর আমরা কোরবানি গরুর সময় আমরা এই 50% না, আমরা এটাকে 90% নিয়ে আসি। আমাদের হাজারীবাগে যে জমি, এটা যদি বিক্রি করার যে একটা এখানে লিমিটেশন আছে, সেটা করলে ওনাদের ওয়ার্কিং ক্যাপিটালটা ওনাদের তখন অবমুক্ত হলে ওনারা এই সেক্টরটাকে আরেকটু ভালোভাবে নিতে পারবেন। অর্থনীতিবিদরা আরও জানান, 2030 সালের মধ্যে তৈরি পোশাক চামড়া খাতে কার্বন নিঃসরণের জন্য ট্যাক্স বসাবে ইউরোপীয় ইউনিয়ন। সিইটিপি পুরোপুরি চালু না হলে সে সময় চামড়া শিল্প আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।